গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা কতগুলো পার্সেন্টেজের অঙ্ক করব যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি। দেখো আমাদের স্ক্রিনের মধ্যে আমাদের প্রথম অঙ্ক। একটি নার্সারিতে 5,000টি চারা গাছ রয়েছে, যার মধ্যে 5% হলো গোলাপে, 1% হলো গাঁদা ফুলের চারা, কতগুলো অন্য চারা গাছ রয়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের টোটাল চারা গাছের সংখ্যা হচ্ছে 5,000 খানে, তাই তো? তাহলে 5,000টা চারা গাছের মধ্যে 5% গোলাপের চারা, তাহলে কত পার্সেন্ট গোলাপের চারা? 5%। এটা হচ্ছে গ্রোস গোলাপ। আর 1% হচ্ছে গাঁদা ফুলের চারা। তাহলে টোটাল আমার কয় পার্সেন্ট চলে গেল এখানে? গাঁদা ফুল আর গোলাপ মিলে 6%। তাহলে আমার বাকি থাকবে কত পার্সেন্ট? টোটাল হচ্ছে 100%, তাহলে 100 মাইনাস 6 কত হয়? 94% হচ্ছে আমার অন্য ফুলের চারা। তাহলে 94% ভ্যালু কত হবে? তাহলে 5,000-এ 94, কারণ আমার টোটাল গাছ আছে, চারা গাছ আছে 5,000টা, আর 94%, দ্যাট ইজ 94/100। তাহলে সেটা হবে আমার অন্য ফুলের চারা। বুঝতে পারছো? তাহলে এখানে দেখতে পাচ্ছি 50 × 94। মানে আমি এটাকে গুণ করার সুবিধার জন্য 50টাকে 100 করে নেব আর 94কে 2 দিয়ে ভাগ করবো, দ্যাট ইজ 100 × 47, 47 দোকানে 94, তাহলে 4700। বুঝতে পারছো? তাহলে আমাদের অপশন চলে যাচ্ছে, আমাদের অপশন বি অপশনটা কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো আমরা কি করলাম? আমরা যে গোলাপ ফুলের চারা আর গাঁদা ফুলের চারা পার্সেন্টেজ অ্যাড করলাম, অ্যাড করে 100 থেকে বিয়োগ করে দিলাম, তাহলে 94% হয়ে গেল আমাদের অন্য চারা গাছ। তাহলে 5,000 টোটাল চারা গাছ, তার 94% এর ভ্যালু কত সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। একটি শ্রেণীকক্ষ এক্স এক্স শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের মধ্যে 24 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। অন্য আরেকটা শ্রেণীকক্ষ যেটা ওয়াই, সেখানে 35 জন ছাত্রের মধ্যে 28 জন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তাহলে আমাদের কম্পেয়ার করতে হবে যে কোন শ্রেণীকক্ষে বেশি শতাংশ ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, আমরা কম্পেয়ার করার জন্য আমরা প্রথমে ভগ্নাংশে পরিণত করব। তাহলে আমরা এক্স এ দেখতে পাচ্ছি, এক্স যে শ্রেণীকক্ষটা আছে এটার মধ্যে আমরা দেখতে পাবো 24 জন হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডিভিশন হয়েছে আউট অফ 30। তাহলে এটার ভগ্নাংশটা হয়ে গেল 6 দিয়ে কাটলে হচ্ছে 5, 6 দিয়ে কাটলে 4, 4/5। ঠিক আছে, এবার পার্সেন্টেজ যদি কনভার্ট করি ইন্টু 100 করবো, দ্যাট ইজ 80%। কোনো ব্যাপার না, 4/5ই আমরা রেখে দিচ্ছি। এবার ওয়াই যে শ্রেণীকক্ষটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 28 জন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন হয়েছে আউট অফ 35। তাহলে এখানে ভগ্নাংশটা যদি দেখি আমরা 7 দিয়ে কাটলে 5 7 35, 4 7 28। দেখো এখানেও 5/4, 4/5, এখানেও 4/5, মানে দুটোতে সমান। তাহলে কোনো জায়গায় বেশি কিন্তু উত্তীর্ণ করেনি, দুটোতেই সমান পার্সেন্টেজ উত্তীর্ণ হয়েছে ফার্স্ট ডিভিশনে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষেই সমান পার্সেন্টেজ। দেখো নাম্বার অফ স্টুডেন্ট ডিফারেন্ট হতে পারে কিন্তু পার্সেন্টেজ কিন্তু ইকুয়াল। কেন? কারণ এখানে 24 জনের 30 জনে 24 জন, আর এখানে হচ্ছে 28 জন 35 জনের মধ্যে। তো পার্সেন্টেজ যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই উভয় শ্রেণীকক্ষে সমান পার্সেন্টেজ কিন্তু প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। যদি বলে কত পার্সেন্টেজ, তাহলে এটাকে আমরা কি করব? কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ করতে গেলে কি হয়? 100 দিয়ে গুণ করতে হয়, দ্যাট ইজ 5 দিয়ে যদি কাটো, 5 দিয়ে 20, তাহলে হবে 80%। ঠিক আছে, সেম ভাবে আমাদের এটাও কিন্তু 80%। ঠিক আছে, কিন্তু এখানে পার্সেন্টেজ চাইনি, এখানে বলছে দুটোর কম্পারিজনটা চেয়েছে, আমরা ভগ্নাংশের সাহায্যে আমরা কম্পারিজনটা করতে পারছি। একটা 4/5, দ্বিতীয়টাও 4/5, দ্যাট ইজ উভয় পক্ষে সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অঙ্কতে। চলো 3 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা সংখ্যাটাকে ধরলাম এক্স, তাহলে এক্স এর 50% মানে কি 50/100। এই তাহলে আমি পেয়ে গেলাম একটা সংখ্যার 50%, তার থেকে আমাকে কি কত বিয়োগ করতে হবে? 50 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? 50 পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, একদম ইজি। 50 দিয়ে কাটলে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x/2 সমান সমান কি হলো? এই 50টাকে আমি ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে -50 হয়ে +50, তাহলে 50 + 50 হয়ে গেল 100। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু হয়ে গেল আমার হচ্ছে 200। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 200, মানে অপশন ডি। এবার আমরা ক্রস ভেরিফাই করতে পারবো, যদি সংখ্যাটা 200 হয় তার 50% কি হবে? অর্ধেক, মানে হচ্ছে 100। 100 থেকে যদি 50 বিয়োগ করো, দেখো 50 পাওয়া যাচ্ছে, তার মানে অঙ্কটা সঠিক। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হয়ে গেল আমাদের ডি। তোমরা অপশন টেস্টের সাহায্যেও করতে পারো। দেখো 225 আর 325 হবে না, কারণ 325 আর 225 50% হয়ে গেলে ফ্র্যাকশনে চলে আসবে। সুতরাং তোমরা এ আর ডি অপশন যদি টেস্ট করো তাহলে তোমরা সহজেই
এটার উত্তরটা বের করতে পারবে এক্সামে। ঠিক আছে, তো এক্সামে আমরা কিন্তু ট্রিক্সের সাহায্যেই করব। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছি 25% এর 25% কত? তাহলে 25% মানে আমরা জানি 25/100, আবার এর মানে গুণন, আবার 25/100। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 625/1 2 3 4টা শূন্য, তাই তো, একক দশক শতক হাজার 10,000। তাহলে এটা যদি আমি ভাগ করি, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করলে দশমিক 1 ঘর আসবে, 3 ঘর আসবে, 4 ঘর আগে দশমিক হবে, তাই তো। তো 4 আগে দশমিক হওয়া মানে 0.0625। তাহলে এটা হয়ে যাবে আমাদের সি নম্বরটা, আমাদের অ্যান্সার। এটা ভেরি ইজি ছিল, কিছুই না, পার্সেন্টেজটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করবো, আর কিছু না। 25% মানে 25/100, 25% মানে अगेन 25/100। ঠিক আছে, গুণ করে দিলাম, গল্প শেষ। চলো আমরা চলে যাচ্ছি আমাদের ফিফথ অঙ্কতে। কি আছে? বলছে 1250-এর 0.07%। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম 1250, যেরকম ভাবে আমরা করি, 1250 ইন্টু 0.07টা আমি শর্টকাটে লিখলাম 0.07। পার্সেন্টেজ যেহেতু আছে তাই এটা আমরা 100 দিয়ে ভাগ করব। সেরকম ভাবে আমাদের এটাও তাই হবে, 650 ইন্টু 0.02/100। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এই শূন্য এই শূন্য কেটে দেব, এই শূন্য এই শূন্য কেটে দেব। তাহলে 0.07 কে 125 দিয়ে গুণ করতে হবে, মানে রীতিমতো আমার এরকম ভাবে হবে। 5 7 35-এর 5 লিখব 3, 7 2 14, 3 17 7 লিখব 1, 7 থেকে 7 লিখে 8, 875 হচ্ছে 2 ঘর আগে দশমিক, মানে 8.75 হবে, তাই তো। মাইনাস নিচে 10, উপরে 65 কে 2 মানে 130, মানে 1.30, তাই তো। এটাই হচ্ছে, হ্যাঁ, 2 ঘর আগে দশমিক 1.30, ফাইন। এবার দেখো নিচে 10ই আছে দুটোরেই, 8.75 মাইনাস 1.30, তার মানে কত হচ্ছে 7.45, তাই তো। তাহলে 7.45 বিয়োগ করলে হয়ে যাচ্ছে, আর নিচে 10, 10 এলসিএম বিয়োগ করে দেবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0.745, 0.745। সেটা আমাদের ডি নম্বর আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক ছিল। চলো আমরা 6 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কতে কি আছে? বলছে 3/4 কে শতাংশে প্রকাশ করো। এটা জাস্ট অপোজিটটা। আগে আমরা কি করেছিলাম? ফ্র্যাকশন, পার্সেন্টেজ কে ফ্র্যাকশন করেছিলাম, এবার ফ্র্যাকশন আছে সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো। তাহলে আমাদের কি করতে হবে? সিম্পলি আমরা ফ্র্যাকশনকে 100 দিয়ে যদি গুণ করে দেই, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। দ্যাট ইজ 4 দিয়ে কাটলে হচ্ছে 25, এদিকে 3 ইন্টু 25 মানে 75%। তাহলে আমরা 4/3 মানে কত বুঝবো? 75%। ভেরি ইজি, জাস্ট তোমরা ফ্র্যাকশনকে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, তখন তোমরা কিন্তু পার্সেন্টেজ পেয়ে যাবে। আবার অপোজিটটা কি হয়? যদি পার্সেন্টেজ থাকতো 75%, তাহলে এটা ফ্র্যাকশনে যদি আমরা শতাংশে প্রকাশ করতাম, ভগ্নাংশে প্রকাশ করতাম, তাহলে কি হতো? 75 কে 100 দিয়ে ভাগ করতাম, তাহলে কি হতো? 25 দিয়ে কাটলাম, 3/4 আমরা পেয়ে যেতাম। জাস্ট অপোজিটটা হয়ে যেত, একটাকে গুণ করতে হয়, আরেকটাকে ভাগ করতে হয়, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার চলো আমরা আমাদের 7 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কতে কি আছে? বলছে 15 এর 150%, মানে 15 এর 150%। তাহলে সেম জিনিস হবে, 15 ইন্টু 150% মানে 150/100। এর সঙ্গে আমরা কি যোগ করব? 75 এর 75/100। ঠিক আছে, দেখো শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমি 15/2। প্লাস এটা পাবো হচ্ছে 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 25 দিয়ে কাটলে হচ্ছে 3, তার মানে 225/4। 3 5 15 5 1, 3 7 22। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 30 প্লাস 202 এর 5 25। আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি। এলসিএম করলাম 4, 2 দিয়ে কাটলাম 2, 15 2 30 প্লাস 225, তাহলে আমার হয়ে গেল 255/4, তাই তো। 255/4, তাহলে কি হবে? ভুল করিনি তো? 15 এর 150%, 15 ইন্টু 150/100 প্লাস 75 এর 75/100। শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে গেলে 3, 5 দিয়ে গেলে 2। ও সরি, এটা 45 হবে, এখানে একটু গন্ডগোল হয়ে গেল। 45, 3 15 45/2, তার মানে এটা হচ্ছে 90।
তাই তো 90 প্লাস 225 তার মানে হচ্ছে 315। তাহলে আমাদের এখানে একটু কারেকশন আছে, দেখো 225 প্লাস 90 মানে হচ্ছে 315, তার মানে 315/4, দেখো কত আসে, 4 7 28 35, 4 8 32, 75, তাই তো। 4 7 28, 3 31, 4 4 7 28, 29 30 31, 3 4 7 28, 3 5 35, 4 32, 3 0 30, 4 27, 2 2 0 20, 4 5 20 মিলে গেল, সরি। তাহলে 78.75 ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝে গেছো, একদম ইজি, জাস্ট কোন ভাগগুলো একটু ঠিকঠাক ভাবে করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে 78.75 ইজ আওয়ার অ্যান্সার। চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কতে। বলছে কত এর 30% ইকুয়াল টু 180। তাহলে আমরা ধরে নিলাম এক্স, তাহলে এক্স এর 30% মানে কত, সংখ্যাটাকে এক্স ধরলাম, তো এক্স ইন্টু 30/100 সমান সমান হচ্ছে 180। এই শূন্য কেটে দিলাম, তাহলে 3x ইকুয়াল টু হয়ে যাবে 1800, x ইকুয়াল টু হয়ে যাবে 600। একদম জলের মতো অঙ্ক, দেখো খুবই ইজি, জাস্ট বুঝতে পারলে ইজি, আর কিছুই নেই অঙ্ক। তাহলে 600 এর 30% ইকুয়াল টু 180। এবার তোমরা ব্যাক ট্র্যাক করে এটাকে দেখতে পারো যে আমরা ঠিকঠাক লিখেছি তো। তাহলে 600 এর 30%, ঠিক আছে, 100 তে 30, 600 তে কত হবে, 180। পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা অঙ্কটা সঠিক করেছি, রাইট? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। বলছে 34 এর 250% এর 50% এর 80%, খুবই ইজি। তাহলে আমরা কি করব, 34 কে গুণ করব হচ্ছে 250%, 50%, 80% দিয়ে, ঠিক আছে, এটা 80। তাহলে কি হবে, 50% মানে নিচে একটা 100, 50% এর জন্য আরেকটা 100, 50/100, আর 80% এর জন্য 80/100। তাই তো বললাম, দেখো 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0 কাটলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দুগুণে 8, এই উপরে 8 কেটে দিলাম। বুঝতে পারলে? তাহলে 34ই আমার রয়ে গেল, কিন্তু 34 কোনো অপশনে নেই, সুতরাং নান অফ দিস হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? একদম ইজি। পার্সেন্টেজ মানে কি করবো, 250/100, 50% মানে 50/100, 80% মানে 80/100, আর সবগুলো এর এর আছে মানে গুণ করতে হবে। ঠিক আছে, একদম ভেরি ইজি কোয়েশ্চেন এটা, পার্সেন্টেজে বুঝলে একদম ইজি। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটাতে কি আছে, 7.2 কেজির কত শতাংশ হলো 18 গ্রাম। এখানে দেখো একটা জিনিস, যখন আমরা কোনো কিছু কম্পেয়ার করব, দুটো একককে কিন্তু সমান এককে পরিবর্তন করতে হবে। কেজিকে দুটোতেই কেজি করতে হবে, অথবা গ্রাম দুটোতেই গ্রাম করতে হবে, কিন্তু এখানে আমাদের গ্রাম করাটাই সহজ হবে, ঠিক আছে, কারণ তুমি কেজিকে দিয়ে গ্রামকে দিয়ে কেজি করতে একটা হিউজ চলে আসবে, একটা ফ্র্যাকশনই থাকছে, সুতরাং আমার দরকার নেই। আমি কেজিটাকে গ্রামে কনভার্ট করব। তো আমরা কি জানি, 1 কেজি সমান সমান, আমরা কি জানি 1 কেজি সমান সমান কত হয়, 1000 গ্রাম। এটা আমরা জানি, ছোটবেলায় পড়ে এসেছিলাম, মিলিগ্রাম সেন্টিগ্রাম ডেসিগ্রাম গ্রাম ডেকাগ্রাম হেক্টোগ্রাম কিলোগ্রাম। তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম মানে কি, কিলোগ্রাম থেকে গ্রামে যখন যাবো 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 7.2 কেজির ভ্যালু কত হবে, 7.2 কেজির ভ্যালু হবে 7200। বুঝতে পারছো? 0.2 ছিল, তাহলে 3 ঘর, তাহলে 7200 হয়ে যাবে। তাহলে 7200-র মধ্যে 18 গ্রাম আমাকে নিতে হবে, তাহলে আমার ভগ্নাংশটা হয়ে যাচ্ছে 18/7200। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ, তার মানে কত হবে, 4, তাই তো, 1/400। তাহলে 1/400, তাহলে আমাদের ভগ্নাংশটা হয়ে যাচ্ছে এটা। আর আমাদের আনসার কিন্তু এই ভগ্নাংশেতেই আছে, দশমিক মানেই ভগ্নাংশতে আছে। যদি বলতো, আচ্ছা এখানে শতাংশ বলছে, রাইট, 7.2 কেজির কত পার্সেন্টেজ 18 গ্রাম, তাহলে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, রাইট? তাহলে 100 দিয়ে তুমি গুণ করবে, তাহলে 1/400 ইন্টু 100, তাহলে আর 100/400। দেখো এখানে কিন্তু আমার শতাংশ বলেছে, পার্সেন্টেজ কত, তাহলে প্রথমে আমরা 18/7200 আমি পেলাম ভগ্নাংশটা। এবার ভগ্নাংশটাকে পার্সেন্টেজ করে কিন্তু কি গুণ করতে হবে আমাকে 100 দিয়ে, রাইট? সেই জন্য তোমরা 100 দিয়ে গুণ করলে, তাহলে আমি কি পেয়ে গেলাম, এটা কিন্তু পার্সেন্টেজ হয়ে গেল, এটা কিন্তু পার্সেন্টেজ হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে 1/4 হয়ে গেল। তো 1/4 মানে কত, 1/4 মানে হচ্ছে 0.25, রাইট? বুঝতে পেরেছো? একদম ইজি। তাহলে 7.2 কেজির কত শতাংশ 18 গ্রাম হবে, 0.25 শতাংশ। বুঝতে পেরেছো? মানে 1 শতাংশের 4/1 ভাগ, দ্যাট ইজ 1/4। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কতে।
একটি ক্লাসে 120 জন ছাত্রের মধ্যে 30% ছাত্রী হলে ছাত্রের সংখ্যা কত? তাহলে আমরা ক্লাসে আমরা যা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টদের মধ্যে ছাত্র আর ছাত্রী আছে। তাহলে 120 যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা হচ্ছে 30% যদি ছাত্র ছাত্রী হয় তাহলে 70% হয়ে যাবে ছেলে, ছাত্রদের সংখ্যা কত? তাহলে 70%। তাহলে আমাকে সিম্পলি 100-র মধ্যে 70% এর ভ্যালু বার করতে হবে, সরি 120-র মধ্যে। তাহলে 120 ইন্টু 70/100। যদি বলতো ছাত্রীর সংখ্যা কত তাহলে 30% এর ভ্যালু বার করতাম, কিন্তু আমার চাইছে এখানে ছাত্রদের সংখ্যা কত। তাহলে ছাত্রদের পার্সেন্টেজটা কত? 70%, কারণ টোটাল 100% হয়। তাহলে এই 70% এর ভ্যালু কত হবে? তাহলে এখানে পরিষ্কার দুটো শূন্য কেটে গেল, 7 হচ্ছে 84। তাহলে 84 জন আমার কি আছে? ছাত্র সংখ্যা আছে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, একদম ইজি। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কটাতে। মোস্ট প্রবাবলি এটাই আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে? তো দেখো, জানালার 0.28 অংশ কালো রং করা হয়েছে, ভালো কথা, এবং 0.33 হচ্ছে লাল রং করা হয়েছে। জানালার কত শতাংশ রং করা বাকি আছে? তাহলে আমরা জানি যে কোনো একটা কাজ মানে পুরো জানালাটা যদি রং করতে হতো সেটা হচ্ছে এক অংশ, ঠিক আছে, এক অংশ। তো এক অংশের মধ্যে আমার কতটা কমপ্লিট হয়ে গেছে? আমার কমপ্লিট হয়েছে হচ্ছে 0.28%, আর হচ্ছে তোমার 0.33%। তাহলে এই দুটোকে যোগ করে একের থেকে বিয়োগ করতে হবে, সেটাই আমার বাকি অংশ থাকবে। তাহলে কত হলো? 0.61। 0.61% মানে 0.61 পার্ট আমার হয়ে গেছে। তাহলে টোটাল যদি 1 পার্ট হয় পুরো জানালাটা, তার মধ্যে 0.61 হয়ে গেছে। তাহলে কত থাকবে? 0.39 হচ্ছে আমাদের অ্যান্সার হবে, তাই তো? তাহলে এইটুকু শতাংশ আমাদের রং করা হয়নি। দ্যাট ইজ জানালার কত শতাংশ? দেখো এটা কিন্তু শতাংশ হয়নি, 0.39টা কি হয়েছে আমার? ফ্র্যাকশন, ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশটা রং করা হয়নি। তো এটাকে যদি 100 দিয়ে গুণ করো তবে তুমি কিন্তু পার্সেন্টেজ পাবে, কারণ আমার এখানে কিন্তু বলছে কত পার্সেন্টেজ রং করা বাকি আছে। তাহলে পার্সেন্টেজে যদি কনভার্ট করো তাহলে কি হবে? 39। বুঝতে পেরেছো? একটা জানালার 0.28 অংশ, এটা কিন্তু পার্ট। টোটাল হচ্ছে জানালাটা এক অংশ, এক অংশের মধ্যে 0.28 পার্ট, আর হচ্ছে 0.33 পার্ট অলরেডি রং করা হয়েছে, দ্যাট ইজ 0.61 রং করা ডান। তাহলে আমার কত অংশ বাকি থাকবে? 0.39 অংশ কিন্তু আমার রং করা বাকি আছে। তাহলে তোমরা যদি চট করে 0.39 দিয়ে দাও তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এখানে কত অংশ বাকি আছে সেটা কিন্তু বলেনি, বলেছে কিন্তু কত শতাংশ বাকি আছে। এই যে শতাংশ মানে পার্সেন্টেজ, সেটা তোমাকে বার করতে হবে। তাহলে 0.39 পার্ট মানে হচ্ছে 0.39 অংশ মানে হচ্ছে 0.39 ইন্টু 100, দ্যাট ইজ 39%। তাহলে 39% হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 90% স্টুডেন্ট এটাকে ভুল করবে, কারণ এখানে জানালায় কত শতাংশ রং করা বাকি আছে আছে কোশ্চেনটা। যদি কোশ্চেনটা থাকতো কত অংশ, তাহলে কিন্তু 0.39 হয়ে যেত অ্যান্সার। কারণ আমরা জানালাটাকে এক অংশ ধরেছি, তার মধ্যে যেটুকু লাল রং করা কালো রং করা সেটুকু বাদ দিলে 0.39 অংশ পড়ে থাকে। তাহলে 0.39 অংশ কত পার্সেন্টেজ? ইন্টু 100 করে দিতে হবে, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে এটার অ্যান্সার হবে 39% রং করা বাকি আছে। চলো, থ্যাংক ইউ। আবার এরকম ছোট ছোট আমি ক্লাস নিয়ে আবার হাজির হব, তোমরা দেখতে থাকো। এগুলো দেখবে, খুবই উপকারী। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের যে ফুড এসআই থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে বিভিন্ন এক্সাম, এসএসসি, সিজিএল, সিএইচএল, এভরিহোয়ার, পাটিগণিত তোমরা সব জায়গাতেই পাবে। আশা করি এগুলো যদি প্র্যাকটিস করো তোমরা এক ধাপ এগিয়ে থাকবে, আর নিজেকে তোমরা অনেকটাই বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য তোমরা অনেকটাই এগিয়ে রাখতে পারবে। তো ক্লাসটা কেমন লাগলো ফিডব্যাক দেবে আমাদের, তো আমরা ইমপ্রুভ করতে পারবো যদি আমাদের ইমপ্রুভমেন্টের ইয়ে থাকে। থ্যাংক ইউ সবাইকে। চলো, টাটা, বাই বাই।